নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আগের দিনের পার্ট 2, হাসপাতালের ফুটেজ। তো চলুন গল্পটা শুরু করা যাক। রাকেশ ভেবেছিল সব কিছু সেদিনই শেষ, কিন্তু আসল ভয় তখনই বাকি ছিল। ঘটনার পর কয়েকদিন সে নাইট শিফটে আসেনি, কিন্তু চাকরি তো ছাড়া যায় না। তাই আবার ফিরে এলো সেই একই হাসপাতালে। সবাই তাকে সাবধান করলো, রাত 2টার পর ক্যামেরা দেখিস না। কিন্তু মানুষের কৌতূহলই তো সবচেয়ে বড় বিপদ। সেদিন রাতেও ঠিক 2টা বাজতেই হঠাৎ করে সিসিটিভি মনিটর নিজে থেকেই অন হয়ে গেল। রাকেশ তো নিজে বন্ধ করেই রেখেছিল। স্ক্রিনে আবার দেখা গেল সেই ফাঁকা করিডর, আর তারপর ধীরে ধীরে সেই সাদা পোশাকের মহিলা আবার হাজির। কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল। সে হাঁটছিল না, সে সোজা ক্যামেরার দিকে এগিয়ে আসছিল। প্রতিটা পদক্ষেপে তার মুখটা একটু একটু করে স্পষ্ট হচ্ছিল। ফ্যাকাশে মুখ, ফাঁকা চোখ, আর ঠোঁটে সেই একই ভয়ঙ্কর হাসি। হঠাৎ করে মনিটরের ভেতর থেকে যেন শব্দ আসতে লাগলো। রাকেশ আতঙ্কে জমে গেল। তারপর সে দেখল মহিলাটা ক্যামেরার একদম সামনে এসে থেমেছে, আর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল ক্যামেরার দিকে। ঠিক তখনই পুরো হাসপাতালের লাইট নিভে গেল। চারপাশে অন্ধকার, শুধু মনিটরের আলো জ্বলছে। আর সেই আলোতে রাকেশ দেখল মনিটরের ভেতরে আর কেউ নেই, কিন্তু তার পিছনে করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই একই মহিলা। ঠান্ডা একটা ফিসফিসানি কানে ভেসে এলো, তুমি আমাকে দেখেছো? পরের দিন সকালে হাসপাতালের সিকিউরিটি রুম খালি পাওয়া গেল। রাকেশ কোথাও নেই, শুধু মনিটরের স্ক্রিনে রেকর্ড হয়ে আছে একটা নতুন ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে একজন সিকিউরিটি গার্ড করিডোরে দাঁড়িয়ে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর তার মুখে ফুটে উঠেছে সেই একই অদ্ভুত হাসি। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং কি ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।